আমাদের মোটামুটি বিধানসভায় আমাদের বিধায়ক একটা প্রতিশ্রুতি দিয়েছিল সেই কলেজে। আচ্ছা, মোথাবাড়ি আমি বললাম যে আমি রাজি আছি 50 লক্ষ টাকা দিবার জমির জন্য, যদি উনি একটা কলেজ বানান। রাজ্য সরকার তো উনার, তো আমি একটা দান দিব, যদি উনি একটা সাইট দেয় আমি সরকারকে হেল্প করব, সরকারকে সুযোগ দিতে পারবো, 50 লক্ষ ওখানে দিয়ে দেবো যদি একটা সাইট এরকম পাওয়া যায়, স্যাংশন করে। কিন্তু ওটাও ইন্টারেস্ট আছে কি না, ওটা খালি প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি। আমরা ভোট আসলে প্রতিশ্রুতি বাড়বে, ভোট পার হয়ে গেলে আবার কমে যাবে, আর কি আছে। কি ব্যাপার, কোন হাই স্কুলে কি হয়েছে? বিষয়টা বলে কি হয়েছে? মানে মোবাইলের অপরাধে কয়েকটা ছেলেকে এমন টর্চার করেছে, মানে টিআইসি নিজেই লাঠি দিয়ে মারধর করেছে, হসপিটালাইজ ছিল। সেটা আমার কাছে কমপ্লেন আসতে বলে আমি দেখছি, ডিএ অফিসে, জেলা পরিষদে, ভিডিওতে সব জায়গায় কমপ্লেন হয়েছে। আচ্ছা, মেরেছে কেন বুঝলাম না। মোবাইল প্রমাণ পাইনি, কিছু পাইনি, সেই ক্ষেত্রে অপারেটরদেরকে মেরেছে, স্টুডেন্টকে কিসের জন্য? মোবাইল আছে ওর কাছে, সন্দেহ মোবাইল নেই, কিন্তু মোবাইল পাওয়া যায়। ডিএ অফিস, জেলা মানে ও স্টুডেন্টের কাছে মোবাইল ছিল না, বা ছিল না, ওরা লাঠি দিয়ে তাকে টর্চার করা হয়েছে, এই জন্য মেরেছে। কিন্তু খুঁজে সার্চ করেছে, তখন পাইনি, আগে মেরে দিয়েছে। মানে ছোট বড় ভেবেছে চুরি করেছে বা এরকম কিছু। চুরি না, মোবাইল সন্দেহ আছে, কিন্তু আদৌ ওর কাছে মোবাইল খুঁজে পাইনি, তো তার শরীরেও পাইনি, কোনো ব্যাগও পাইনি, তার সত্ত্বেও তাকে মারধর ভেবেছে যে ও মোবাইল এনেছে স্কুলে। কি এটা বেআইনি? বেআইনি, টোটালি রাজ্য সরকার থেকে, মানে সরকার থেকে বারণ করেছে লাঠি চালানো যাবে না। আচ্ছা আচ্ছা, সরকারি মোবাইল দিচ্ছে, সরকারি না, কিন্তু স্কুল বলছে এরা আনতে পারবে না স্কুলে, নাকি? বাধা রয়েছে, কিন্তু ওর কাছে মোবাইল আদৌ পাইনি। আচ্ছা, দেখো এটা লোক, ঠিক আছে, কি বলবো, যদি তবু আমাকে শুনে আমাকে লোকরা পাঠাতে পারে, যাদের এফেক্টেড আছে কোতোয়ালি, বা আমার নাম্বার দিয়ে দাও, আমি ভাই ওনার কাছে পাঠাও, আমি একটা হেল্প করে দেবো পুলিশের কাছে। মানে কিছু স্টুডেন্টদেরকে কমপ্লেন থানায় নেয়নি, তারপর গিয়েছে থানায় নিয়েছে, এখন থানায় নেয়নি, ডিএম অফিসে দিয়েছি। অ্যাকচুয়ালি থানা আইসি সাহেব তো নেই, ওর বাবা নাকি মারা গেছে, তো নেই, না হলে আমি ফোন করতাম। এখন কোনো বাবু আছে আইসি ছাড়া? আইসি তো ছুটিতে আছে। এভাবে মানে গলাতে, শরীরে, সব জায়গায় মারধর। কি ক্লাস ছেলেটা ছিল? 11-এ। এই যে আমাদের ওখানে ই আছে না, নাপিতটা আছে না, ওর বাড়িতে প্রবাসী। ও মানে কলেজে হাই স্কুলে পড়ে। কে মেনেছে? মানে ডিআই সাহেব আছে আপনার। আজকে আছে না, আর স্কুলটা তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, স্কুলটা তো শেষ। সব দুর্নীতি করে পড়ে। কোন স্কুলে কথা বলছেন? আমাকে একটু পাঠান না, যদি কমপ্লেন থাকে আমাকে পাঠান। সামনে দেখছেন ঈসা খান চৌধুরী, আমাদের দক্ষিণ মালদার সাংসদ। উনি চ্যালেঞ্জ ছুড়লেন আমাদের এলাকার এবং স্থানীয় বাসিন্দার একটা ছেলে প্রশ্ন করেছেন যে আমাদের বিধায়িকা প্রতিশ্রুতি দিয়েছিলেন মোথাবাড়িতে কলেজ করার জন্য, কিন্তু এখন পর্যন্ত শুধু প্রতিশ্রুতি হয়ে থাকলো, এখন পর্যন্ত কোনো কলেজের খবর এখন পর্যন্ত আমরা পাইনি, আর এখন পর্যন্ত কোনো জমি জায়গাও দেখা হচ্ছে না কলেজের জন্য, যার জন্য আমাদের এলাকাতে এসেছিলেন দক্ষিণ মালদার সাংসদ ঈসা খান চৌধুরী। ওনার কাছে প্রশ্ন ছুড়ে দিলেন আমাদের স্থানীয় একজন বাসিন্দা বা স্থানীয় ছেলে। ওনার বক্তব্য একটাই যে প্রতিশ্রুতি দিয়ে এখন পর্যন্ত কলেজ হলো না। স্যার, এই ব্যাপারে আপনি কি বলবেন? ওনার প্রতি উত্তরে একটাই কথা বললেন আমাদের ঈশাবাবু, বললেন এটাই যে আমি 50 লক্ষ টাকা অনুদান স্বরূপ দিয়ে দেবো যদি বিধায়িকা বা সাবিনা ইয়াসমিনের যদি ক্ষমতা হয় কলেজটা করার জন্য, তাহলে ওনার তো রাজ্য বা উনি রাজ্যের একজন মন্ত্রী, তাহলে উনি সেটা করুক, জায়গাটা রেডি করুক, আমি 50 লক্ষ টাকা দেবো কলেজের জন্য। তো যাই হোক, ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আমাদের ঈশাবাবুকে এবং দক্ষিণ মালদার সাংসদ ঈসা খান চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ আমাদের এলাকার তরফ থেকে। তো জানাবো পরে আরও একটা ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফাটছিলেন, বেশ কিছু লোক প্রশ্ন করেছেন। কালিয়াচক হাই স্কুলের যে ঘটনাটা, কালিয়াচক হাই স্কুলে একটা ছেলেকে মোবাইল সন্দেহে কালিয়াচক থানার পুলিশ ভালো টর্চার করেছে এবং অত্যাচার করেছে ছেলেটার উপরে, যার জন্য ঈশাবাবুর কাছে একটা কমপ্লেন এসছে আর কি। হয়তো লিখিতভাবে আসেনি, দর্শক যে যেখান থেকে দেখছেন, এটা লিখিতভাবে আসেনি,
এটা কালিয়াচক হাই স্কুল ক্লাস 9 না 10-এর ছাত্র, এইরকমই কিছু হবে। বিষয়টা হচ্ছে যে মোবাইল নিয়ে আসা এমনিতেই নিষেধ আছে ক্লাসের মধ্যে। কমপ্লেনটা হচ্ছে এটাই যে মোবাইল ওর কাছে অলরেডি পাওয়া যায়নি, ওর কাছে কোনো মোবাইল ছিল না। মানে অবজেকশন এটাই যে মোবাইল না থাকা সত্ত্বেও ছেলেটাকে মারা হলো কেন, বিষয়টা হচ্ছে এটাই। তো দর্শক যে যেখান থেকে দেখছেন এইরকম ধরনের ঘটনা কালিয়াচক থানার পুলিশ ঘটিয়েছে। মোবাইল যেহেতু নেই ছেলেটার কাছে, তবুও ছেলেটাকে টর্চার করা হয়েছে মোবাইল সন্দেহে। তো এইরকম যেন ঘটনা না ঘটে এটাই আমরা চাইছি। আর দর্শকদের তরফ থেকে একটাই কথা, কালিয়াচক থানার পুলিশ এটা অন্যায় করেছে, প্রচুর হারে অন্যায় করেছে। এটা প্রভাস না বিকাশ বলে একজন মানে কালিয়াচকেরই একজন স্থানীয় বাসিন্দা হতে পারে, ওনারই ছেলে, মানে সেলুন মাস্টার, এরকমই একটা কিছু শুনলাম। তো বিষয়টা হচ্ছে সাবধান করে দেওয়া হচ্ছে কালিয়াচক থানার পুলিশকে এবং মানে দর্শকের পক্ষ থেকে। যাই হোক দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের অন্যায় কারো উপরে না হয়, পুলিশের তরফ থেকে এই আশাটাই রাখ। স্থানীয় গ্রামবাসীরা এমপি সাহেবকে বা সংসদকে ঈশা খান চৌধুরীকে জানাতে চাইছেন, বা উনি বলতে চাইছেন এটাই গ্রামের লোক, যাতে এই ধরনের অন্যায় বা অত্যাচার পুলিশের তরফ থেকে যেন না হয়, এই বিষয়টা নিয়ে আপনি একটু এসডিপিওর সাথে বা কালিয়াচক আইসির সাথে কথা বলবেন। এই আশাটা করেই আজকের অভিযোগ।